শুরুটা হয়েছিল সেই কুম্ভ মেলা দিয়ে, তারপর একটার পর একটা লেগেই রয়েছে। পহেলগাঁওয়ে হামলা থেকে শুরু করে বিমান দুর্ঘটনা। 2025 সালটা কি এভাবেই ক্ষতবিক্ষত করবে আমাদের? চারিদিকে কি হচ্ছে বলুন তো? জীবন যে বড়ই অনিশ্চিত তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বছরটা। অর্ধেক বছর পেরোনোর আগে যন্ত্রণায় জর্জরিত দেশ। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে। পোস্টটি করেছেন মৌটুসী মাঝি নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সেই পোস্টের প্রত্যেকটা কথা ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। এই পোস্ট নিশ্চয়ই এতক্ষণে আপনারও চোখে পড়েছে। সত্যিই তো, পরিস্থিতি যা তাতে বেঁচে থাকাটাই যেন আশ্চর্যের। নিজের নিঃশ্বাসকেও বিশ্বাস করা যায় না। তাই প্রতি মুহূর্তে বাঁচুন। কে বলতে পারে কটা দিন আর আমাদের হাতে রয়েছে? সবে জুন মাস চলছে, অর্থাৎ 2025 এখনো অর্ধেকটাই পেরোয়নি। তার আগে যা যা দেখতে হলো আমাদের, তা কি কেউ ভেবেছিলাম আমরা? একাধিক বিপর্যয়, শোকের ছায়া, যন্ত্রণায় জর্জরিত আমাদের দেশ। চলতি বছরের শুরু থেকেই ভারত দেখেছে একের পর এক বিভীষিকা। চলতি বছরের জানুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছিল কুম্ভ মেলা। মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। সেই ভিড়ের চাপ সামাল দেওয়া যায়নি। শাহী স্নান ঘিরে পুণ্যার্থীদের ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ যায় অন্তত 30 জনের। সেই ক্ষত এখনও মানুষের মনে দগদগে। এখানেই শেষ হয়নি। কুম্ভ মেলাকে কেন্দ্র করে আরও একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যায়। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দমবন্ধ করা পরিস্থিতিতে মহিলা এবং শিশুসহ মোট 18 জন যাত্রীর প্রাণ যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণটা বেশ অনেকখানি। তারপর মাস দুয়েক যেতে না যেতেই আরও একটা বিভীষিকাময় দিন দেখতে হয় ভারতবাসীকে। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ঘটনার কথা বলছি। অভিশপ্ত সেই 22শে এপ্রিল, কাশ্মীরের পহেলগাঁওয়ে সেই হাড় হিম করা ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল নিরীহ পর্যটকদের নৃশংস হত্যালীলা। ভারত অবশ্য এই হামলার জবাব দিয়েছিল অপারেশন সিঁদুরে। কিন্তু এখনও কাশ্মীরের কথা শুনলে অনেকের ভয়ে বুক কেঁপে ওঠে। আর এই জুন মাসটা তো আরও ভয়ঙ্কর। আরও একটা কালো দিন ছিল 4 জুন। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর অবশেষে 18তম IPL জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে সামিল হতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল। সেখানে ধাক্কাধাক্কিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে 11 জনের প্রাণ যায়, আহত হন 33 জন। তারপরেই সামনে আসে মেঘালয়ের হানিমুন রহস্য। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনা। হানিমুনে গিয়ে খুন হয়ে গেলেন সদ্য বিবাহিত একটা ছেলে। আর সেই রেশ কাটতে না কাটতেই অভিশপ্ত সেই 12ই জুন এলো। ভারতের ইতিহাসে কালো একটি দিন, ভয়ঙ্করতম বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। মুহূর্তের মধ্যে বিমান যাত্রী, পাইলট, কেবিন ক্রু, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ 241 জনের প্রাণ জাস্ট শেষ। বেঁচে ফিরেছেন মাত্র একজন। আর ওই মেডিকেল কলেজের হোস্টেলের কথা ভাবুন তো, কিংবা ওই হোস্টেলের পাশে ছোট্ট চায়ের ঘুমটিটা। একদল ডাক্তারি পড়ুয়া তখন শান্তিতে একটু খেতে বসেছিলেন। তাদের মুখের গ্রাসটা যে মৃত্যু এভাবে ছিনিয়ে নেবে ঘুণাক্ষরেও টের পাননি তারা। যে ছোট্ট ছেলেটা স্কুল থেকে ফিরে তবে একটু শুয়েছিল, তারও মায়ের হাতে আর শেষ খাওয়াটা হলো না। পরপর এতগুলো বিপর্যয় জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। এই বছরটা শেষ হতে আরও 6টা মাস বাকি। আরও যে কি কি দেখতে হবে আমাদের জানি না। তবে এইসব ঘটনা শেষ পর্যন্ত একটাই কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, জীবন একটাই। তাই রাগ, হিংসা, জীবনের পাওয়া না পাওয়াগুলোকে ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসুন। প্রাণ খুলে জীবনকে উপভোগ করুন। কে বলতে পারে আর কতটা সময় আমাদের হাতে আছে? জীবন সত্যিই অনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।